গ্রিনল্যান্ড দখলের যুদ্ধ শুরু হলেই কি তা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হবে? তাহলে কি বিশ্ব ধ্বংস হয়ে যাবে? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে। গ্রিনল্যান্ডকে নিজের বলে বারবার দাবি করে আসছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন গ্রিনল্যান্ডকে রক্ষা করার ক্ষমতা নেই ডেনমার্কের। এর ফলে সেখানে শত্রু দেশের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, আর সেটা আমেরিকার জাতীয় সুরক্ষার জন্য ক্ষতিকর। তাই তিনি গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে চান, সেই মতো চুক্তিও করতে চান তিনি। এর আগে তিনি রেগে গিয়ে বলেছিলেন যদি চুক্তি না হয় তাহলে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড এবং ইউকের উপর 1 ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত শুল্ক বসাতে পারেন। এই নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, আমরা ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশ এবং অন্যান্য দেশগুলিকে বহু বছর ধরে শুল্ক বা অন্য কোনো ধরনের পারিশ্রমিক না দিয়ে ভর্তুকি দিয়ে আসছি। এখন ডেনমার্কের সময় এসেছে তাদের ফিরিয়ে দেওয়ার, কারণ বিশ্ব শান্তির ঝুঁকির মুখে চীন এবং রাশিয়া গ্রিনল্যান্ড চায় এবং ডেনমার্ক এই ব্যাপারে কিছুই করতে পারে না। বর্তমানে তাদের কাছে সুরক্ষার জন্য দুটি জিনিস রয়েছে। কেউ এই পবিত্র ভূমির টুকরো স্পর্শ করবে না, কারণ আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং বৃহত্তর স্বার্থ ঝুঁকির মুখে। অন্য সব কিছুর উপরে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড অজানা উদ্দেশ্যে গ্রিনল্যান্ডে ভ্রমণ করেছে। এটি আমাদের সুরক্ষা এবং বেঁচে থাকার জন্য একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। এই দেশগুলি যারা এই অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে তারা এমন একটি ঝুঁকি তৈরি করেছে যা ভয়ঙ্কর হতে পারে। অতএব বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য এই সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড আমেরিকার প্রেরিত যে কোনো পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হবে। 1 জুন থেকে শুল্ক 25% বৃদ্ধি করা হবে। গ্রিনল্যান্ডের সম্পূর্ণ ক্রয়ের জন্য একটি চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক প্রযোজ্য থাকবে। আমেরিকা 150 বছরেরও বেশি সময় ধরে এই লেনদেন করার চেষ্টা করে আসছে। অনেক রাষ্ট্রপতি চেষ্টা করেছেন, কিন্তু ডেনমার্ক সর্বদা প্রত্যাখ্যান করেছেন। এখন গোল্ডেন ডোম এবং আধুনিক যুগের অস্ত্র ব্যবস্থা আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয়ের কারণে অর্জনের প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দ্য ডোম সম্পর্কিত নিরাপত্তা কর্মসূচিতে বর্তমানে শত শত বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, যার মধ্যে কানাডার সম্ভাব্য সুরক্ষাও অন্তর্ভুক্ত। আমেরিকা অবিলম্বে ডেনমার্ক অথবা এই দেশগুলির যে কোনো একটির সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত। বিগত কয়েক মাস ধরে গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকা ও ইউরোপের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনস্থ স্বশাসিত অঞ্চল। ন্যাটো কাঠামোর অংশ হিসেবে এই অঞ্চলকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখে তারা সেই মতোই সম্মান করে উভয় পক্ষই। তবে ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে সীমান্ত বা ভূখণ্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়ন। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে কি না তা নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা বলেছেন, সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি আমাদের সমর্থন রয়েছে। এদিকে ট্রাম্পের শুল্ক ঘোষণায় ক্ষুব্ধ ইউরোপীয় নেতা ও কূটনীতিকরা সতর্ক করে দিয়েছেন যে এই পদক্ষেপ ইউএসএ ইউরোপ সম্পর্ককে দুর্বল করতে পারে। উল্লেখ্য, প্রয়োজনে সামরিক অভিযান চালিয়ে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা হবে বলে হুমকি দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের এই মন্তব্যের সমালোচনাও করেছে ইউরোপের একাধিক দেশ, তাদের মধ্যে অন্যতম জার্মানি। বুধবার সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ডেনমার্কের আমন্ত্রণে 13 জন সেনা আধিকারিককে গ্রিনল্যান্ডে পাঠাচ্ছে তারা। সেই পথে হেঁটে বিশ্বের বৃহত্তম দ্বীপে সেনা পাঠাচ্ছে সুইডেন, ফ্রান্স, নরওয়ে। শুধু তাই নয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে কনসুলেট খোলার কথা জানিয়েছে কানাডা এবং ফ্রান্স। এবারে এই যে গ্রিনল্যান্ডকে দখল করা বা গ্রিনল্যান্ডের অধিগ্রহণ নেওয়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর আগেও প্রস্তাব করেছিলেন। 2019-এও তার প্রেসিডেন্টশিপের সময় তিনি এই প্রস্তাব দিয়েছিলেন, যদিও সেই সময় সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম গ্রিনল্যান্ডের প্রিমিয়ার বা গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন যে তারা গ্রিনল্যান্ড ডেনমার্কের সঙ্গে থাকতেই কিন্তু স্বস্তি বোধ করছে, তারা আমেরিকার সঙ্গে থাকতে চায় না।
গ্রিনল্যান্ডের প্রাইম মিনিস্টার বলেছিলেন বা প্রিমিয়ার বলেছিলেন যে আমরা ন্যাটোকে চুজ করব, আমরা গ্রিনল্যান্ডকে চুজ করব, আমরা ইউরোপিয়ান ইউনিয়নকে চুজ করব, আমরা আমেরিকাকে চুজ করব না। অর্থাৎ আমেরিকার বারবার করে এই হুমকি, গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার এই যে প্রস্তাব বা কিনে নেওয়ার যে প্রস্তাব, তারপরেও কিন্তু গ্রিনল্যান্ড কোনোভাবে সেটাতে মান্যতা দেয়নি। এমনকি ডেনমার্কের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনিও কিন্তু বারবার করে এটা স্পষ্ট করেছেন, সংসদে কথা বলতে গিয়েও বারবার বলেছেন যে গ্রিনল্যান্ড নট ফর সেল। এবং এই জায়গা থেকে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলছেন কি কারণে এই তার দেশের প্রতি ঝুঁকির কথা কেন বলছেন, তার কারণ তার বক্তব্য গ্রিনল্যান্ডের আশপাশে সেখানে রাশিয়া এবং চায়নার যে শিপ, সেই শিপগুলো সেখানে নোঙর করে রয়েছে বা সেই জায়গায় তাদের গতিবিধি বেড়েছে আগের তুলনায়। সেই কারণে এটা নাকি আমেরিকার ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তবে আসল কারণটা কি জানেন? আসল কারণটা হচ্ছে গ্রিনল্যান্ডের হিমবাহ বা গ্লেসিয়ারের যে মিষ্টি পানীয় জল, ইউজেবল ওয়াটার, এটা অন্যতম প্রধান কারণ। দেখবেন আপনারা অনেক সময় শুনে থাকবেন, অনেক বিশেষজ্ঞ বলে থাকেন যে আগামী বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার 3 যদি কোনো কিছু নিয়ে হয় তাহলে সেটা হবে পানীয় জল নিয়ে। তার কারণ সারা বিশ্বে পানীয় জলের একটা আকাল লক্ষ্য করা যাচ্ছে, পানীয় জলের সংকট লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে আমাদের পৃথিবী থেকে ব্যবহারযোগ্য পানীয় জল, মিষ্টি জল, সেই জল কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে। আর এই মিষ্টি জলের বা পানীয় জলের সবথেকে বড় উৎস কি? হ্যাঁ, এই হিমবাহগুলো, গ্লেসিয়ারগুলো। আমাদের দেশেও যে হিমবাহগুলো রয়েছে সেই হিমবাহগুলো থেকেই তো পানীয় জলের উৎস। তো সেই রকমই এই গ্রিনল্যান্ডের যে হিমবাহ বা বরফের নিচে যে গ্লেসিয়ার, সেগুলোই মানে বলা হচ্ছে যে ওপরে বরফ, কিন্তু এই বরফের নিচেও চাপা পড়ে রয়েছে মিষ্টি জলের হ্রদ। এবং সেই মিষ্টি জলের হ্রদ নাকি সারা পৃথিবীকে মিষ্টি জলের সরবরাহ দিতে সক্ষম, এত বিশাল তার নাকি রিজার্ভ রয়েছে। এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে রেয়ার আর্থ মিনারেল, যে মিনারেলগুলো দিয়ে সেমিকন্ডাক্টর চিপ, যে সেমিকন্ডাক্টর চিপ সারা বিশ্বে কিন্তু রাজত্ব করবে বা সারা বিশ্বকে কাঁপাবে বা সারা বিশ্বকে নিজের দখলে রাখবে। সেই সেমিকন্ডাক্টর চিপের জন্য প্রয়োজনীয় যে সমস্ত রেয়ার আর্থ মিনারেল, সেই রেয়ার আর্থ মিনারেল রয়েছে গ্রিনল্যান্ডের এই বরফের নিচে চাপা। দেখুন, এই কথা বলতে বলতে একটা কথা মনে এলো। সবসময় এটা আলোচনা হয় যে গ্রিনল্যান্ড নামটা গ্রিন হলেও এখানে কোনো গ্রিনারি নেই, বরফে ঢাকা বিশাল এক টুকরো। আর অন্যদিকে আইসল্যান্ড, যেখানে এক টুকরো আইস নেই, সেখানে চারিদিকে সবুজ আর সবুজ। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।